মসজিদ নিয়ে যে গণ্ডগোল, এই গণ্ডগোল দীর্ঘদিনের গণ্ডগোল, এগুলি অপ্রত্যাশিতভাবে জায়গা দখল করে মসজিদের ভালো কাজের এই বিঘ্নতা সৃষ্টি করে এবং ভালো ভালো নাম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এহসানুদ্দিন সাহেবের নাম এই মামলা দেয়, আরও গণ্যমান্য ব্যক্তি তাদের নামে মামলা দেয়। এগুলি কি সত্যিকার অর্থে প্রশাসন তদন্ত সাপেক্ষ, মিথ্যা সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করে দেখুক কে অরিজিনাল অপরাধী, অপরাধীদের নামে মামলা হোক, সেটা আমরাও চাই। যদি ভালো হয় ওর নামে কেন মামলা হইব? আমাকে অনেক ভালো মানুষের নামে মামলা দিছে, হয়রানিমূলক মিথ্যা মামলা। আমরা এই মামলার প্রত্যাহার চাই। চেয়ারম্যান সাহেব দেশে নেই, তারপরে মামলা চেয়ারম্যান সাহেব এলাকায় নেই, তার নামও মিথ্যা মামলা দিছে। হ্যাঁ, মসজিদের জায়গা দখলদারি নিয়াজের, মিথ্যাবাদী নিয়াজের, নিয়াজের, দুর্নীতিবাদ নিয়াজের, মিথ্যা মামলা প্রত্যাহার চাই। এই মসজিদ, তারপরে আপনার এই নানান বিষয় নিয়ে পূর্বে নিয়াজের সাথে আমাদের যেই একটা মতানৈক্য চলতেছিল, সেই ঘটনা ইস্যু করে গত ডিসেম্বরের 3 তারিখে আমার বাড়িতে রাত্রে 3টা বাজে নিয়াজ, বাবু, ফয়সাল, আমিনুল, ওরা প্রায় 10 থেকে 15 জন অজ্ঞাত, আমরা চিনতে পারি নাই, আমার বাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমার 2টা বাইক আপনার পুড়া ফেলে। এই ঘটনা নিয়ে আমার ওয়াইফ আপনার এই থানার ভিতরে অভিযোগ করছে, নিয়াজের নামে কোনো অভিযোগ নেয় না। তারপরে আমি এই অভিযোগ করছি, নিয়াজের নামে অভিযোগ নেয় না, ওই আপনার অন্য নিয়াজের নামে অভিযোগ নেয় না, বাবুর নামে অভিযোগ নেয় না, ফয়সালের নামে অভিযোগ নেয় না। না নেওয়ার কারণ হচ্ছে পুলিশ টাকা খায় নাকি আমি তো বলতে পারি না, কারণ আমি তো ভাই ছোট মানুষ, নিয়াজের তো অনেক বড় হাত, সে তো বলে যে আমলি গাইলো আমার, বিএমপি আইলো আমার। এখন আমার সাথে তো তোরা পারবি না, তোরা আমার সাথে কর, একটা মিলমিশ করে চল, মানে আমাকে নানানভাবে করে। তারপরে এখন আমার কথা হচ্ছে, যাই হোক, সর্বশেষ একটা কথাই বলি, জুলুম আরবি ভাষা থেকে আগত একটি শব্দ, যা দিয়ে নিষ্ঠুর, অন্যায়, শোষণ, নিপীড়ন ও অন্য কোনো অন্যায় কাজ নির্দেশ করা হয়। শব্দটি আরবি ছাড়াও তুর্কি, উর্দু ও বাংলা ভাষায় প্রচলিত। কার হক নষ্ট করাকে জুলুম বলা হয়। এছাড়াও কোরআন শরীফের আরও আয়াত আল্লাহর সাথে কোরআন শরীফে আরও আয়াত আছে, আল্লাহর সাথে শরিককারীকে এই শিরক করাকে জুলুম আখ্যায়িত করা হয়। প্রশাসন কি জুলুমের পক্ষে নাকি বিপক্ষে? এই মানুষের উপরে জুলুম করলে সাজা দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে একজন জুলুমকারীও ছাড় পায় নাই। সর্বপ্রথম জালিম ছিলেন কাবিল, বহু জালেম গিয়েছে নমরুদ, আবু জাহেল, হুদবা সাইবা জুলুম করেছে। ইয়ামেনের শাসক আব্রাহার আল আশরাফ বহু যুদ্ধে সে জয়লাভ করেছে। সে এত অহংকারী হয়ে উঠেছে যে সে মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফকে মিশিয়ে ফেলার জন্য আপনার সে কাবা শরীফে হামলা করেছিল। পরে আল্লাহ তাআলা আবাবিল পাখির এই মাধ্যমে এই তাদেরকে পিছিয়ে দেয়, ধ্বংস করে যায়। আমরা যেমন নিরীহ, আর এই আবাবিল পাখি কিন্তু আরও নিরীহ ছিল। এখন আমরা প্রশাসনের কাছে এতটুকুই আমার এই অনুরোধ যে আমাদের এই নিয়াজের হাত থেকে আমাদের পঞ্চায়েতের মুরব্বীদেরকে বাঁচান, যাদের বয়স 60-এর উপরে, তাদেরকে আপনার বহু মামলা দিয়ে রাখছে। আমার বাবাকে, আমার এই চাচাদেরকে আজকে 20 বছর যাবৎ সে মামলা দিয়ে রাখছে। আমার আরেক দাদা কামালউদ্দিন সর্দার, তার 3 ছেলেকে সে 5 বছর 7 বছর যাবৎ এক একজনের জেল খাটাইছে। শুধু তার জমি দখল করে নিছে, তারা দাবি করাচ্ছে, থানায় গিয়ে মামলা করছে এই কারণে। এখন আমার একটাই দাবি, আমার বাড়িতে হামলা হয়েছে, এই প্রশাসন মামলায় নেয় নাই। আর নিয়াজ যে একটা নাটক সাজাইছে, সিসি ক্যামেরা করে নাই, 25 তারিখে অভিযোগ হয়েছে, 26 তারিখে মামলা রুজু করছে। তারপরে সে বিভিন্ন সাংবাদিকরে, সেলিম ওসমানকে আমি ফুল দিয়েছি, সে ছবি পাঠাইছে আমি নাকি এই জাতীয় পার্টি করি।
আমি তো ভাই বাংলাদেশ ইয়ান মার্চেন্টের সদস্য, আমি চেম্বার অফ কমার্সের সদস্য, আমি এই একটা ব্যবসায়ী হিসাবে সেলিম ওসমান এই বিকেএমের সভাপতি ছিল, তাকে ফুল দিতেই পারি। আমি তো কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে তাকে ফুল দিইনি। তারপরে হচ্ছে ওর সাথে ও নিয়ে যে সেল্টার দেয় আপনার ফয়সাল। ফয়সাল হচ্ছে আপনার প্রশ্ন ফাঁস মামলার আসামি, একটা মার্ডার মামলার আসামি, ইয়াবা ব্যবসায়ী। তারপর হচ্ছে কিছুদিন আগে ওর গ্যারেজে শুনছি আপনার ওই 20টা গাড়ি থাকে। আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর যাবৎ সেই চোরা লাইন নিয়ে, আমরা এমনি বিদ্যুৎটা আমাদের বাংলাদেশের সংকট, তারপরে চোরা লাইন দিয়ে সে অটোর গ্যারেজ চালায়। এই আপনার 1 সপ্তাহ আগে আপনার প্রায় 4-5টা গাড়ি গিয়া বিদ্যুৎ অফিস থেকে লোক গিয়া তার গ্যারেজের লাইন কাইটা দিয়েছে, 5 লক্ষ টাকা জরিমানা করছে। তারপরে আপনার এই পাসপোর্ট বাবু, তার নামে জাল পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধন সহ নারী ব্যবসায়ী, একাধিক মামলা আছে। তার নামও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা আছে। তারা কিভাবে থানায় গিয়ে নিয়াজের সামনে, থানার ওসির সামনে গিয়ে তারা কিভাবে ভিডিও কনফারেন্স করে, এটা এই থানার ওসির কাছে, এসপির কাছে আমার আবেদন যে এই ধরনের লোকদের থেকে আমাদের নবীগঞ্জের পঞ্চায়েতের সকল ধরনের লোকজনদেরকে উদ্ধার করুন।